হ্যাঁ, আমাদের দেশের এই করুণ পরিস্থিতি আর দেশের মানুষের মানবেতর জীবনমানের জন্য দেশের রাজনীতিবিদ আর সরকারের দায় অনেক। কিন্তু একটা দেশ শুধুমাত্র সরকারের নীতিমালা আর উন্নয়ন প্রকল্পে উন্নত হয় না। কোনো দেশ উন্নত হয় সে দেশের মানুষের কার্যক্রম দ্বারা। একটা দেশের জনগণ সচেতন না হলে সেই দেশের উন্নতি টেকে না। পৃথিবীর সকল উন্নত দেশগুলোতে তাদের দেশের অধিকাংশ নাগরিকরা দেশের সব নিয়মকানুন অক্ষরে অক্ষরে মেনে চলে, দেশের পাবলিক প্রপার্টিগুলোকে নিজের জিনিসের মতো করে যত্ন করে, কারণ তারা জানে এটা কারো বাপের না, এটা সবার। তারা সবকিছুর ক্ষেত্রেই সব দেশ গভর্নমেন্ট আর পলিটিশিয়ানদের ঘাড়ে চাপিয়ে দেয় না, কারণ তারা জানে দেশকে সুন্দর করে গড়ে তুলতে হলে পলিটিশিয়ান আর জনগণ দুই পক্ষেরই সম্মিলিত প্রচেষ্টা দরকার। কিন্তু আমাদের বাংলাদেশের দৃশ্য ঠিক তার উল্টো। এইটা সত্য যে বাংলাদেশের অনেক মানুষ এখনো মৌলিক শিক্ষা পায়নি, কিন্তু সমস্যাটা শুরু হয় তখন যখন দেশের শিক্ষিত জনগোষ্ঠীরাও মূর্খের মতো কাজ করে। শিক্ষিত নাগরিক হওয়ার পরেও দেশের নাগরিকের দায়িত্ববোধ বিন্দু পরিমাণ মেনে চলে না। আমাদের দেশের অধিকাংশ শিক্ষিত জনগোষ্ঠীরই ডিগ্রি আছে কিন্তু ডিসিপ্লিন নাই, চাকরি আছে কিন্তু সততা নাই, জ্ঞান আছে কিন্তু বিবেক নাই। যতক্ষণ না আগুন এদের নিজের ঘাড়ে এসে পড়ে ততক্ষণ পর্যন্ত এরা কেউ পানি আনতে যায় না। 5ই আগস্ট আমাদের বাঙালির জন্য অত্যন্ত গর্ব আর আনন্দের একটি দিন ছিল, কিন্তু সেই দিন আমাদের দেশের অনেকের হিপোক্রেটেড রূপটা পরিষ্কারভাবে বেরিয়ে আসে। ফ্যাসিস্ট সরকারের দোসরদের বাড়িঘর ভাঙচুর পর্যন্ত বিষয়টা ঠিক ছিল, কিন্তু বিনা কারণে সরকারি সম্পদ ভাঙচুর, সাধারণ মানুষের দোকান লুট করা, এইসব কি ভাই? আমাদের দেশে নতুন কোনো সরকারি ভবন বানানোর কিছু দিনের মধ্যেই নোংরা হয়ে যায়। নতুন ট্রেন চালু হওয়ার অল্প দিনের মধ্যেই সিট ভাঙা, জানালা ভাঙা, লাইট ফ্যানের সুইচ ভাঙা, আর টয়লেটগুলো হয়ে থাকে জঘন্য রকমের অপরিষ্কার। বাংলাদেশের 99% লোক তার নিজ নিজ অবস্থান থেকে, নিজ নিজ কর্মস্থল থেকে নিয়ম ভাঙে আর কনজিউমারদের ভোগান্তি করায়। কিন্তু দিন শেষে দেখা যায় তারা যে নিয়ম ভাঙলো, তারা যে অন্যকে ভোগান্তি করাইলো, তারই কর্মের ফল তারা কোনো না কোনোভাবে ঘুরে ফিরে নিজেরাই পেয়ে যায়, যার ফলে তাদের নিজেদের জীবন মানেরও আর উন্নতি হয় না। আমরা এমন এক দেশে বসবাস করি যেখানে মানুষ দিন রাত পুলিশকে গালি দেয়, আর সেই মানুষগুলোই সেফ সিকিউর লাইফের আশায় মনে প্রাণে পুলিশের চাকরির পিছনে দৌড়ায়। আর মজার বিষয় হলো এইটা, যদি তারা কোনোভাবে ভাগ্যক্রমে চাকরিটা পেয়েও যায়, তাদের ব্যবহার হয়ে যায় সেই পুলিশগুলোর মতোই যাদেরকে তারা একসময় গালি দিত। আর এই সব পুলিশদের বীরত্ব দেখা যায় শুধুমাত্র বাচ্চা পোলামানদের বাইক আটকানোর সময়। আর আমরা এমন এক দেশে বসবাস করি যেখানে ভদ্রতাকে দুর্বলতা মনে করা হয়, আর এখানে মানুষকে তার এথিক্স আর মোরাল ভ্যালু দিয়ে জাজ করা হয় না, জাজ করা হয় তার সোশিয়াল স্ট্যাটাস আর ফাইন্যান্সিয়াল কন্ডিশন দিয়ে। এদেশে সবাই নিয়ম ভাঙে আর বলে আমি ঠিক হলে কি হবে, কিন্তু দিন শেষে এই নিয়ম ভাঙার ফলটা ভোগ করতে হয় আমাদের সকলেরই। এই সত্যগুলো অস্বীকার করলে কিচ্ছু বদলাবে না, মেনে নিলেই পরিবর্তন শুরু হবে, কারণ দেশটা শুধু সরকারের না, আমাদের সবার। আর পরিবর্তন শুরু করতে হবে নিজের কাছ থেকেই। আর একটা কথা মনে রাখবা, এই নেশন ডাজন্ট চেঞ্জ বাই ব্লেমিং, ইট চেঞ্জেস বাই ওনিং।